নেতা অনেক সময় খেজুর গাছে মজদুরদের সাথে কাজ করে। আমাদের নেতা নিজেই বাজারের মধ্যে দেয়া পরীক্ষা করে খাদ্যের মধ্যে কোন বেতন দেয় কিনা, ব্যবসায়ীরা খাদ্যের ওজন দেয়, ওজনে কম দেয় কিনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই জন্যই তো তার রাষ্ট্রটা ছিল অত্যন্ত স্বর্গীয় রাষ্ট্র। ওইখানে কোন বৈষম্য ছিল না, রাষ্ট্রের সংবিধান ছিল তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলাম বলেন, ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার ধন্য হলে যারা তাদের ওই মোরা বুঝি। বলেছে মহাজরত রাসূলের পৃথিবীর শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে খাজুর পাতার প্রাসাদ ছিল তার, বারে বারে গেছে খসে। আল্লাহু আকবার। এজন্য আমার ভারত হয়ে গেছেন দুটোরা খুঁজে খুঁজে দেয় দেখে হয়ে গেছে। একজন বলতেছি একটু আগে তিনাকে দুধের বাজারে যাইতে দেখলাম, মনে হয় তিনি দুধের বাজারের মধ্যে দুধ পরীক্ষা করতেছে। 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করতেছে। আল্লাহ, দেখো আমার নাই, মানুষের কাছে দিতে হয় না, কম কই তোমার মনে হয় হযরত উমর এই মুহূর্তে দুপুর কাছে নিয়োজিত থাকি, ঘুমায় না। মনে হয় হযরত উমর এই দুপুরে তো ঘুমাইতেছে, আর এইটা হলো সুন্নাত। খানার পরে একটু সুন্নাত আদায় করতেছেন কাইলুলা। এই মুহূর্তে তিনি রুটিন অনুযায়ী দেখেন শুয়ে করছে। দুতারা যাইতে যাইতে দেখে একটা জঙ্গলের পাশে অর্ধা পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীটা উঠে আর বসে, এমন একজন দামি ব্যক্তি নিজের জুতাগুলির মধ্যে রুমালটা পেছায়া মাথার নিচে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর শ্বশুর এমন একজন দামি সাহাবী হযরত ওমর জঙ্গলের পাশে জুতাকে বাড়ি বানায় শুয়ে রয়েছে। মানুষগুলি তার পাশে দাঁড়িয়েছে। এই ইমান কারো করে দেখেন, আমিনু কামা আমানান নাস। এই জন্য তো আল্লাহ বলছেন ঈমান আনো, উমরের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো। জীবনে কোনদিন আমি আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করে নাই। দুজন যারা আশ্চর্য হয়ে গেছে, দেখতেছে উমরের মতো পর্যন্ত পাঁচ বছর আল্লাহ মাথার বসে একটা বড় সাপ পনা তুলে বসে আছে। দুধ দিয়ে বলতেছে উমর বড় বাহাদুর দেখাও, আজকে তোমাকে সাপে ধরছে, বাঘে ধরছে, অপেক্ষা করতেছি, তোমার খায় ফেলবে, এখান থেকে আর উঠার সুযোগ তোমার দেবে না। কিন্তু যখন ঠিক সময় হয়ে গেছে, গাছের ফাঁক দিয়া তোমার এই চেহারার মধ্যে সূর্যের আলো যখন পড়লো, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের ঘুম ভেঙে গেছে। উনি উঠছেন, ওইটার সাথে দেখতেছি
বাঘ সাপ দুই পাশে দুইটা বসা, উভয়কে রেখা বাঘটা হাতটা তুলে একটা সালাম দিছে। জঙ্গলের মধ্যে চলে গেছে, কোন পুলিশ দিয়ে পাহারা দেওয়ায় না। যারা ইমানদার, যারা মুত্তাকি, কোন পুলিশের দরকার পড়ে না। জঙ্গলের হিংস্র জানোয়ারকে আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়ের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে চলে গেল, আর দাসের জগতে শ্রেষ্ঠ রাহবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ তাআলা এত যোগ্যতা দান করেছেন, একটা মানুষের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তাকাইলেই বুঝতে পারতেন মানুষটা এক নাম্বার না দুই নাম্বার। মানুষগুলিরা দেখে বলতেছে, যে তোমার রং, তোমার তো রং দেখতে গেছ, আমার পরীক্ষা করতে আসছো, তোমার বাদশা তোমার পাঠাইছি আমারে হত্যা করে আমার কল্যাণা করে তোমরা নিয়ে যাইতে পারো, তাহলে রুমের একটা ভূখণ্ড তোমাদের নামে দলিল করে দিবে। আমি তোমরা গরিব মানুষ সম্পদের মালিক হয়ে যাই, এটা আমি চাই। নেও নেও, আমার মাথা রাখাই জানিয়ে দাও। লোকগুলো বলতে পারবো, কেমনে বুঝলেন, কেমনে বুঝলেন? বলে আমি তো বুঝি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিছে। আমার ভাইরা, এই জানানোটা একটা প্রেসিডেন্ট যদি আধ্যাত্মিক জগতের সব জানতে পারে, এইটা সাধারণ মানুষ না, আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ রাহবার। এটা সম্পদের বিনিময়ে হয় না, ক্ষমতার পাওয়ারে হয় না, এটা হলো একমাত্র তাকওয়ার বিনিময়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে যারা আল্লাহর ভয় পায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। जो तो है मेरा, जो तो है मेरा, सब है मेरा, फलक मेरा, सोमिन मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाहु আকবার। এ ভাইজান, ইমানদার হওয়ার জন্য টাকা লাগে না, ইমানদার হওয়ার জন্য কোনো সম্পদ লাগে না, ইমানদার হওয়ার জন্য ক্ষমতা লাগে না। একজন রিক্সাওয়ালাও ইমানদার হতে হয়, কারণ গরিবের পক্ষে কে আছেন? আসতে বলেন, আরেকটু জোরে বলেন। কথায় কথা মনে পড়ে গেছি, সময় শেষ, আমার চলে যেতে হবে। ফিনিশিংটা হয়ে যায় গিয়া, কষ্ট হইতেছে আপনাদের? এই তো হবে তো অনেক দূরে। বরিশাল ছিলেন, বরিশাল, আল্লাহ, বরিশালের একজন লোক রিক্সাওয়ালা, তার সাথে আমার কথা হয়েছে। লোকটার হাতের মধ্যে করে আমি চুমাইছি, সবুজ পাগড়ি মাথায় দিয়া লোকটা রিক্সা চালায়, কিন্তু একবার স্বপ্নে দেখে পালাইছে আল্লাহ তাআলা তারে বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। আরে আসতে কোন কেন? কাবা শরীফের গিলাফে ধরে কাঁদতেছি, কিন্তু লোকটা ঘুম থেকে লাফ উঠে সেরে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমার যদি তোমার বাইতুল্লাহর মেহমান নাই বানাইবা, তাহলে কেমনে তুমি আমার তোমার বাইতুল্লাহকে স্বপ্নে দেখাই না? এর জন্য বলতে তুমি কি বাইতুল্লাহ যাইতে চাও? বলে হ্যাঁ। লোকটা বুদ্ধি দিল, প্রতিদিন রিক্সা চালায় 20 টাকা করে টাকা আলাদা ভাবে রেখে দিবা। যেদিন তোমার অসুস্থ থাকে রিক্সা নিয়ে বের হইবা না, ওই দিনে তুমি রিক্সা চালাইবা, কমপক্ষে 20 টাকা কামায়ের জন্য ওষুধ নিয়ে রিক্সা চালাইবা।
আর বেশি বেশি দূর শরীর পড়ে দৈনিক যে ব্যক্তিরা 200 বার আমি বিশ্ব নবীর উপর দূর শরীর পড়বে আল্লাহ তাআলা তারে 2টা ফজিলত দান করবেন। একটা হলো মৃত্যুর আগে পয়গম্বরের তারে স্বপ্নে দেখায়া দিবেন। 2 নম্বর হলো আল্লাহ পয়গম্বরের রওজায়ে আখারে মেহমান বানায় দেয়। লোকটা রিক্সা চালায় দূর পড়ে সংক্ষিপ্ত করে বলছি, হঠাৎ করে একদিন একটা অফিসার, বরিশালের বড় একজন শিক্ষিত মানুষ, বড় অফিসার, তার জন্য ডাকতেছি রিক্সার উইটার পাসপোর্ট অফিসার। এই দিন রাত্রে এই রিক্সাওয়ালা 1 রাকাত 2 রাকাত না 70 রাকাত তাহাজ্জুদের সময় নফল নামাজ পড়ছে। 70 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ তুমি তো বলছো ইমানদারের পক্ষে তুমি আসো, তুমি তো কত ইমানদারের সাথে দেখা দিছো, আমার সাথে একটু দেখা দাও। মোনাজাতে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার আর সহ্য হয় না, আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাই, আমার পেটটাও ভরে না, কিন্তু নবীজির স্বপ্নে দেখাইছ, তোমারে আমার একটু স্বপ্নে দেখায় দাও, আমি তোমার একটু দেখি। কাঁদতেছে, কান্নার কারণে ঘরের মানুষগুলি সব ঘুম থেকে উঠে গেছে, আর বইলা বইলা কাঁদতেছে, আশা আশা জনম গেল খোদা না পাইলে জিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া, তোমার শোনে কইব কথা কবর পারে শুয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া, তুমি মুসার শোনে কইল কথা তোমার মিয়া, আর কত কাল থাকবো মাবো তোমার দিদার পানে চাইয়া, আল্লাহ আমার আর সহ্য হয় না, আল্লাহ আর কতকাল তুমি আমাকে আর কষ্ট দিবা, হয়তো তোমার না হয় স্বপ্নের মুখে তুমি একবার আমাকে দেখা দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়লেন, রিক্সাওয়ালা ফজরের নামাজ পড়ে রিক্সা চালাইতেছে, একটু দূর যাইতে একজন বড় লোক মানুষ তারা ডাক দিছে, এই রিক্সা যাইব নাকি? বলে হ্যাঁ। কোথায় যাইবা? বলে পাসপোর্ট অফিসে যাব। পাসপোর্ট অফিসে যাব, যাইতেছি, রাস্তায় যায়, রিক্সাওয়ালা ডাকতে বলে, স্যার পাসপোর্ট অফিসে কেন যাবেন? এই বৃদ্ধ বাবাজিকে, বলে উনি আমার পিতা। কেন যাইবেন? বলে আমি তো যাইব বাবার জন্য পাসপোর্ট করতে। কেন? বাবার এই হজে পাঠাবো, এই জন্য। রিক্সাওয়ালা চলতে চলতে করে পাঠ করতেছে,
আমার রিক্সাতে পাসপোর্ট অফিসে যার পাসপোর্ট করে তোমার বইয়ের ব্যবহার হবে। আল্লাহ 20 টাকা করে জমা করতেছি, কবে হবে, কবে আমার হজে যাওয়ার টাকা পুরো হবে আমি জানি না। এমন হতে পারে টাকা পুরো হবে আমি দুনিয়া থেকে পড়ে যেতে পারি। কোনো কথা ঠিক না ঠিক টানতেছে সামনে মালিক রিক্সা আমরা কাছে বলতেছে মামা কত টাকা হলো? রিক্সাওয়ালা বলতেছে স্যার আমি গরিব মানুষ, আমি আপনার কাছে একটা আবদার করলে আপনি রাখবেন নাকি? বলে কি আবদার? বড় লোক মনে করছি হয়তো 100 টাকার মধ্যে 500 টাকা চাইতে পারে। রিক্সাওয়ালা বলতেছে স্যার একটা আবদার করবো আমি আপনার কাছে, বলেন আমার আবদারটা আপনি রাখবেন নাকি? বলে বলো। স্যার আপনার বাবার পাওটা ধরিয়া আমার একটু সালাম করতে দেন। 2 নাম্বার আমি আজকে আপনাদের কাছ থেকে ভাড়া নিব না। কেন কেন? আল্লাহ হয়তোবা আমাকে পরীক্ষার মধ্যে পার্সেন্ট বিলম্ব করতেছেন। আপনার বাবা যাইতেছি, আপনার বাবা যাইতেছেন, এই পাও গুলি তো বাইতুল্লাহ শরীফের সাথে লাগবে, এই পাও গুলি কাবে শরীফের উঠানের মধ্যে যাবে, এই পাও গুলি রসুলের রওজার সামনে যাবে। তার পাওটা আমাকে একটু দেখতে দেন। আমি যাইতে না পারলেও আমার হাতের চুয়াটা তো খাওয়া হয়ে যাবে। বাবা বলতেছে সন্তানকে বলতে শুনো আমার শরীরটা বলে তুমি বল আমি হাঁটতে পারি না, আমার সাথে একজন সঙ্গী দিতে হবে, আমি সঙ্গী ছাড়া যাইতে পারবো না। রিক্সাওয়ালা বলতেছে স্যার আমার শরীরে বড় শক্তি আছে, আমি আমাকে যদি সাথে নেন আপনার বাবাকে আমি কাঁধে তুলে তুলে তোলা করাবো, আপনার বাবার কাপড়গুলো আমি ধৌত করে দেব, আপনার বাবার গোসলের পানিকে আমি উঠে দিব, আপনার বাবাকে ধরে কাবা শরীর ত্যাগ করবো। স্যার দেখেন তো আমার পছন্দ নাকি? লোকটা বলতেছে বড় লোকের বাবা বলতেছে আমি আর কাউকে চাই না, আমার ভাই বাড়া আমার সাথে একসঙ্গে পাসপোর্ট করে দিয়ে না। কবল করে বলেছে ইমামকে পাশে করে টাকা রাখবে না, পয়সা রাখবে না, টাকা পয়সা ছাড়াই আল্লাহ তাআলা তোমার মনের আশা পুরা করবে। কথা বলে না কেন? পুরা করবি। এই জন্য তো দেখবেন এই জগতে সবচেয়ে বেশি বাইতুল্লাহর মেহমান হয় ওলামায়ে কেরাম। কথা বলে না? ওলামায়ে কেরাম হয়, তকদির ছাড়া কেউ বাইতুল্লাহর মেহমান হতে পারে না। কোটি কোটি টাকার মালিক হজ ছাড়া মারা যাইতেছে, তৌফিক হয় না। আবার অনেক রিক্সাওয়ালারাও আল্লাহ তাআলা বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। আল্লাহু আকবার, বাইতুল্লাহর মেহমান বানায় দিয়েছে। লোকটা নিয়ে গেছে হজ করলো, বিশাল শক্তি তার হলো। হজ করানোর পরে এবার বড় লোকের বাবা এই
লোকটার অন্তরের মধ্যে আখিরাতের ভয় আল্লাহর মহব্বত ঢুকে গেছে। তারপর থেকে তার চোখে ঝড় করে পানি আসে, কান্দে, নামাজের মধ্যে কান্দে, সেজদা করে কান্দে, আর বলতেছে আল্লাহ, এই মক্কা শরীফ তোমার সম্মানিত জায়গা, মক্কার কথা কোরআনের মধ্যে আসছে, সাফা মারওয়ার সাই করতেছি, সাফা মারওয়ার কথাও কোরআনে আসছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ মক্কাতে আল্লাহর পয়গাম করে স্ত্রীরা শুনেছে, শত শত নবীদের কবর আছে মদিনায়, বিশ্বনবী পয়গম্বর নিজে শুয়ে আছেন, হযরত আবু বকর শুয়ে আছেন, ফারুক আযম শুয়ে আছেন, উসমান ইবনে আফফান মদিনায় আছেন, আবার খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় শুয়ে আছেন। আয় আল্লাহ, আমার আর তুমি বাড়িতে যাইতে দিও না, মক্কা না হয় মদিনায় আমার কবুল করো। আল্লাহু আকবার। সত্যি মানুষটা হজের কার্যক্রম শেষ করে যখন মদিনায় চলে গেছি, মদিনায় যাওয়ার পরে পয়গম্বরের রওজায় তাহার জিয়ারত করছি, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিছি। এবার বলতেছি এশার নামাজটা আমি মসজিদের নববীতে পড়ে আসবো। মসজিদে নববীতে যখন গেল, বড় লোকের পিতা সেজদার মধ্যে পড়ে পয়গম্বরের রওজায় তাহারের পাশে সেজদার মধ্যে পড়ে কান্দে, আয় আল্লাহ, এই সুন্দর দেশ রাইখা তুমি আমার বাড়িতে ফিরাই দিও না। শুক্রবারে এরশাদ নামাজের সময় এই লোকটা সেজদার ভিতরে আল্লাহর জমিন থেকে চলে পরকালের মেহমান হয়ে গেছে। একটা তো হলো হযরত মারা গেল, দুই নম্বর হলো মদিনা রাসূলের রওজায় আজহারের সামনে মারা গেছে, তিন নম্বর হলো শুক্রবারে মারা গেছে। হাদিসের মধ্যে আসছে মানুষ যদি শুক্রবারে মারা যায়, রমজানে মারা যায়, কবরের মধ্যে আযাব হয় না, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। এই জন্য সবসময় দোয়া করো, আল্লাহ আমার মরণটা শুক্রবারে দিও, আমার মরণটা রমজান মাসে দিও, আমার মৃত্যুটা তুমি আল্লাহ তাহাজ্জুদের সিজদার মধ্যে দিও, আমার মৃত্যুরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দিও, আমার মৃত্যু জিকিরের হালকায় দিও, তাবলীগের গাছটার মধ্যে দিও। এইভাবে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা। রিকশাওয়ালা হজ শেষে চিন্তা, যোগাযোগ করিও আপনার বাবা ইন্তেকাল করছে, লাশ কি দেশে নিয়ে আসবো নাকি ওইখানে রাখবো? বলে আব্বা কি বলছেন? আনার আলোচনা, আপনার আব্বা তো এই জায়গায় থাকতে বলছেন, আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করছে। মদিনায় যদি থাকে, মদিনায় বড় কবর আছে, কবরস্থান, সাহাবীদের কবর আছে, পয়গম্বরদের কবর, তাদের সাথে যদি উনি থাকেন, হতে পারে তাদের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। করাইকে আসেন, রাইকে আসলো সন্তানেরা, রিকশাওয়ালা হজ থেকে ফিরিয়া ঢাকা এয়ারপোর্টে নামবে, সব ছেলেরা রিকশাওয়ালাকে রিসিপশন করে আনার জন্য ভিড় জমায় ফেলেছে। রিকশাওয়ালা পিতার মর্যাদা দিয়া বাড়িতে নিয়ে বলতেছে, বাবা আর আপনাকে রিকশা চালাইতে হবে না, বরিশাল শহরের মধ্যে বাবার 5টা বাড়ি আছে, আমরা বাবার পরিবর্তে আপনার জন্য 2টা বাড়ি রেখে দিলাম।
जो तो है मेरा सब है मेरा, जो तो है मेरा सब है मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई सही नहीं मेरी, अगर तू अकेले ही मेरा तो कोई सही नहीं मेरी, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है, अगर मिल जाए कल्ला मेरे से, काफी है अगर मिल जाए कल्ला मेरे से। এজন্য আমার ভাইরা ঈমান আনো, সাহাবায়ে কেরামরা যেমন ভাবে ঈমান আনছেন ওইভাবে ঈমানকে আমার পরিপূর্ণ করতে হবে। এইভাবে ঈমান যদি আপনি আমি আনতে পারি তাহলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, আল্লাহ তাআলা দেখবেন দিনের